2025 সালের প্রথম 2 মাসে নারী ও শিশু প্রায় 294 জন নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 96 জন, যার মধ্যে 44 জন শিশু রয়েছে। লাস্ট ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার হয়েছেন 57 জন। এদের মধ্যে 16 জন শিশু ও 17 জন কিশোরী রয়েছে। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 3 জন কিশোরী ও 14 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 2 জন নারী। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে কি এত ধর্ষণ ও নির্যাতন সংখ্যা বেড়েছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? চলুন এই বিষয়ে আজকে বিস্তারিত জানা যাক। 2024 সালের 3 ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারীকে ধর্ষণের ঘটনা। 2020 সালের 25 সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তার সম্মুখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা। সেপ্টেম্বর 2020 নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনা। এত গেল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নারীদের উপর নির্যাতন ও ধর্ষণের কিছু উদাহরণ। চলুন এখন দেখা যাক বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের কর্মকাণ্ড কেমন ছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের উপর ব্যাপক নির্যাতন চালায় এবং সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ নারী শিক্ষার্থীদের উপরও তারা নির্যাতন চালিয়েছে। 2001 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হন। উদাহরণস্বরূপ, তসলিমা নাসরিনের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয় এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এটা থেকে একটা জিনিসই পরিষ্কার হয়ে যায়, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও তারা নারীদের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছে, এবং একইভাবে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখনও তারা একইভাবে নারীদের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। এখন কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে কি ধর্ষণ ও নির্যাতনের মাত্রা বেড়ে গেছে, নাকি এর পিছনে আরো অন্য কোনো কারণ আছে? দেখুন, যখন আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তারা কি করতো, বিভিন্ন মিডিয়াকে টাকা দিয়ে বা হুমকি দিয়ে তাদের কন্ট্রোলে নিয়ে আসতো, যে কারণে তাদের খারাপ কাজগুলো সম্পূর্ণভাবে প্রকাশ পেল না। কিন্তু বর্তমান সরকারের কন্ট্রোলে কোনো মিডিয়া নেই বললেই চলে, যে কারণে বর্তমানে কোনো ঘটনা ঘটার সাথে সাথে তা মিডিয়াতে প্রকাশ হয়ে যায়, সেটা ভালো বা খারাপ। বর্তমান সরকার যদি কোনোভাবে ব্যর্থ হয়ে যায়, তাহলে অন্য রাজনৈতিক দলের উপর কি প্রভাব পড়বে বা তারা এটাকে কিভাবে দেখছে? দেখুন, বিএনপি সরকার শুরু থেকে দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। এখন যদি কোনো কারণে বর্তমান সরকার ব্যর্থ হয়ে যায়, তাহলে দ্রুত নির্বাচন হবে এবং বিএনপি খুব সহজেই ক্ষমতায় চলে আসবে। অন্যদিকে আওয়ামী লীগ চাচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, যাতে দেরিতে নির্বাচন হয় এবং সংস্কারের কাজ সম্পূর্ণ না হয়। এটার মাধ্যমে আওয়ামী লীগ তাদের দলটাকে আবার পুনরায় গুছিয়ে নিতে পারবে। পরিশেষে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, বর্তমান সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয়